إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له। পৃথিবীর কেউ কোরআনের একটা ভুল বের করে আমাদের সামনে প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি তো পারে নাই, আর পারবে কে? উনি 5 বছর গবেষণা করে কোরআন খুলে ভুল ধরতে চেয়েছিল, কিন্তু খুঁজে বের করতে পারে নাই। পরে বলতে বাধ্য হয়েছিল যে কোরআনের ভুল খুঁজতে এসে আমি মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেলাম। পড়েন সুবহানাল্লাহ। He became a converted Muslim. সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। খ্রিস্ট ধর্ম ত্যাগ করে এই লোক মুসলমান হয়ে তার নাম রেখেছে সুলাইমান। এরকম হাজার হাজার বিশ্ব কাঁপানো সেলিব্রিটি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নীল আর্মস্ট্রং কালিমা পড়ে মুসলমান। তারপরে সুনিতা উইলিয়ামস, সে চাঁদের ওখান থেকে, মহাশূন্য থেকে মক্কা মদিনার আলো দেখে সে অভিভূত হয়েছে। এরকম সেলিব্রিটিদের ঘটনাগুলো শুনলে বোঝা যায় যে ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, সেই ইসলামের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার মতো ক্ষমতা মহাবিশ্বের কেউ রাখে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো সবাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে, সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। The Holy Quran will teach your children everything. আপনি আপনার ছেলেরে শুধু কোরআন শিখায় দেন, এই কোরআন আপনার ছেলেরে গোটা দুনিয়াটা শিখায় দিবে। ঠিক কি না? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে Cray-1 সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা সেনাবাহিনীতে চাকরি পায় তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য এই কম্পিউটারটা ইউজ হয়। আমেরিকার কিছু বিজ্ঞানীরা Cray-1 সুপার কম্পিউটারকে কোশ্চেন করেছে, ইজ ইট পসিবল to create a new book like Quran?
ও ক্রেওয়ান সুপার কম্পিউটার, তুমি বলো তো কোরআনের মতো আরেকটা বই কি মানুষের পক্ষে বানানো সম্ভব? আপনারা বলেছেন না, কিন্তু ক্রেওয়ান সুপার কম্পিউটার বলেছে ইয়েস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড অস্ট্রেলিয়ান বছর চেষ্টা করতে হবে। শুনে বিজ্ঞানীরা মহা খুশি, কয় হোক না অস্ট্রেলিয়ান আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স আমাদেরকে বলে অস্ট্রেলিয়ান ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার ফর হিউম্যান বিং। মানুষের পক্ষে অস্ট্রেলিয়ান পর্যন্ত পৌঁছা সম্ভব না, কারণ সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে নাকি অস্ট্রেলিয়ান। তাও 1, 2, 3 অস্ট্রেলিয়ান নয়, 63 অস্ট্রেলিয়ান বছর যদি মানুষ চেষ্টা করে, তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে ক্রেওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর সবগুলো মানুষের 63 অস্ট্রেলিয়ান বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমরা 63 বছরই তো বাঁচি না, 63 অস্ট্রেলিয়ান বছর বাঁচুন কেমনে? এজন্য এই কোরআনের মতো আরেকটা বই বানানো মহাবিশ্বের কারো পক্ষে সম্ভব নয়। তো ওই কোরআন আমাদের হাতে আজও আছে না নাই? কিন্তু এই কোরআনকে গালি দেয় এরকম কিছু বেয়াদব বাংলার জমিনে আছে না নাই? দেখবেন কোরআনের মাহফিল ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জুমার খুতবাগুলো এরা বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে ওরা স্তব্ধ করে দিতে চায়, কোরআনের বাতিকে ওরা নিভিয়ে দিতে চায়। এরকম গাদ্দার বাংলার জমিনে আছে না নাই? আসাদ নূর নামক নতুন এক বেয়াদবের কথা শুনেছেন, ফেসবুকে এসে বলেছে কোরআনের উপর নাকি পেশাব করবে। এটা কি মেনে নেওয়া যায়? বাংলার জমিনে এমন নাস্তিককে থাকতে দেয়া যায়? গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। চিল্লায় বলেন ঠিক কি না? এই বাংলার জমিনে আমরা খুব আবেগপ্রবণ মুসলমান, দুই জায়গায় আমরা বড় দুর্বল। এক হচ্ছে কোরআনের জায়গায়, কিছু বললেই আমাদের পশমগুলো দাঁড়িয়ে যায়, আমাদের রক্ত গরম হয়ে যায়, আমাদের মাথা ঠিক থাকে না। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য এই কোরআনকে বুকে নিয়ে বাঁচতে হবে, মরতে হবে। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। মুসলমানরা এই সমস্ত নাস্তিক টিকটিকিদের কোন কথায় ভয় পায় না, মুসলমান ভয় পায় শুধু একজনকে। তিনি কে? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, বিজয় মুমিনদের হবেই হবে। চিল্লায় বলেন ঠিক কি না? মুমিনদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কোন শাস্তি, জুলুম, অত্যাচার, জেল, জরিমানার, ফাঁসির ভয় দেখিয়ে মুসলমানদের এই শক্তিকে থামিয়ে রাখা যাবে? কারণ রাত্র যত গভীর হয়, সকাল হওয়ার সময়টা শুধু কাছে আসতে থাকে। গর্ভবতী মায়ের পেটের ব্যথার যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান জমিনে আসার সময় কাছে আসতে থাকে। মুমিনদের উপর অত্যাচার, জেল, জরিমানা যত বাড়তে থাকে, কালিমার পতাকা পতপত করে উড়বার সময়টা কাছে আসতে থাকে। চিল্লায় এখন ঠিক কি না? কোন জমিনে যদি কেউ জুলুমবাজের নীতি অবলম্বন করে, ওই জমিন তারে মাফ করে না। আর মাজলুমদের হাতে ওই জমিনের ক্ষমতা তুলে দেয় কে? কোন জমিনে যারা রক্ত ঝরায়, ওই জমিন থেকে জান নিয়ে পালাবার সময়টাও তারা পায় না। আর যাদের রক্ত জমিনে লাগে, ওই জমিনের মালিক আল্লাহ তাদেরকে বানিয়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ভয় পায় একজনকে। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আমাদের এই স্লোগানকে, আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আসেন আল্লাহর বরত্বের ঘোষণা হিসেবে আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আপনাদের খেদমতে আমি সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চিল্লায়ে পড়েন ইনশাআল্লাহ।
এই আয়াতের ভেতরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ এই আয়াতের ভেতরে তার স্পেশাল দুইটা ঘোষণার কথা বলেছেন। চিল্লায় বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বললেন গোলাম, আমি আল্লাহর স্পেশাল ফয়সালা দুইটা, এই ফয়সালার কোনো নড়চড় হবে না, এই ফয়সালার কোনো পরিবর্তন হবে না। দুই ফয়সালাটাকেই ফরজ করে দিয়েছে কে? এক নাম্বার ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত যদি করতে হয় ইবাদত করবা শুধুমাত্র একজনের, তিনি কে? প্রথম ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত চলবে, জিকির চলবে শুধু একজনের, তিনি কে? সিজদা দিতে হবে শুধু একজনকে, তিনি কে? কিয়ামতের দিন রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে ডেকে বলবেন, ও আমার বান্দারা আমারে সিজদা দাও। দুনিয়ার বুকে যারা আল্লাহকে সিজদা দিয়েছে তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বে, আর দুনিয়ার বুকে যারা আল্লাহর সিজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন রব্বুল আলামিন ওনার পা দেখিয়ে বলবেন, ও গোলাম আমারে সিজদা দে। দুনিয়ায় যারা সিজদা দিত তারা সিজদা দিবে, আর দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই তাদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সালাত কায়েমের দরকার আছে না নেই? সিজদা পাওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আবার রব্বুল আলামিন বললেন, গোলাম জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার কথা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য আল্লাহর প্রথম ভার্ডিক্ট, প্রথম অ্যানাউন্সমেন্ট, প্রথম কম্পালসারি ঘোষণা হচ্ছে এই পৃথিবীতে কাউকে সিজদা দেয়া যাবে না, কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? এই দুনিয়াতে যত নবীরা এসেছিল সব নবীদের দাওয়াত ছিল এইটা, কমন দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছিল আমার স্বজাতির লোকেরা, ও আমার এলাকার লোকেরা, এক আল্লাহর পূজা ছেড়ে দিয়ে কেন 360 মূর্তির পূজা করো? পূজা করতে হবে, ইবাদত করতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ শুধুমাত্র আপনার ইবাদত যদি দুনিয়ার বুকে আমরা করি আমরা কি পাবো? আল্লাহ বললেন আমার ইবাদত করলে দুইটা জিনিস পাবা, ক্ষুধার সময় খাবার পাবা, বিপদের সময় নিরাপত্তা পাবা। ঠিক কিনা? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু', জু' মানে ক্ষুধা, হাঙ্গার। যখন ক্ষুধার্ত হয়ে যাবা, যখন পিপাসার্ত হয়ে যাবা, কেউ খাবার দিবা না একজন ছাড়া, তিনি কে? আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে কে? না আমাদের খাদ্যমন্ত্রী, না প্রধানমন্ত্রী, না ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা,
কেউ গোটা বিশ্বের সবাই মিলে একটা ধান বানাতে পারবে, একটা জব বানাতে পারবে, একটা গম বানাতে পারে? আমাদেরকে রিজিক দেয় কে? আবার আল্লাহ বললেন 2 নাম্বার যেটা পাবা, ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা পাবা। গোটা বিশ্বের কেউ তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দেওয়ার মালিক কে? পুলিশ নিরাপত্তা দিতে পারে? র্যাব, বিডিআর, সেনাবাহিনী, বডিগার্ড, অনেক মন্ত্রীর চারদিকে বডিগার্ড থাকে। সন্ত্রাসী গুলি করছে, গুলি মন্ত্রীর কপালে এদিক দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে, সবাই ধরছে বডিগার্ড। রে বেটা, লাখ টাকা বেতন নিস প্রতি মাসে, মন্ত্রী মূল্য কেমনে? তোরা না বডিগার্ড? বডিগার্ড বলে আমরা তো বডিগার্ড, মন্ত্রীর বডি তো আছে, বডি নিয়ে যান। আমরা তো রুহু গার্ড না, রুহু গার্ড হচ্ছে একজন, তিনি কে? এজন্য টাকা দিয়ে বডিগার্ড পাওয়া যায়, টাকা দিয়ে রুহু গার্ড পাওয়া যায়। মানুষ টাকা দিয়ে কম্পিউটার বানাতে পারে, টাকা দিয়ে বিমান বানাতে পারে, রকেট বানাতে পারে, সুফিয়া খালারে বানাতে পারে, কিন্তু মানুষ টাকা দিয়ে রুহু বানাতে পারে নাকি? সুফিয়া খালারে চিনেন? এরাও চিনেন আপনারা? এই সুফিয়া খালা কি? রোবট। এটা মেয়েদের মতো লিপস্টিক পরানো হয়েছে না? যারা এরে এই রোবটকে নিয়ে নাচানাচি করেছে, সৌদি গভর্নমেন্ট আবার এটাকে সিটিজেনশিপ দিয়েছে, ঠিক কিনা? যারা এটা নিয়ে নাচানাচি করেছে, মেয়ে বানিয়েছে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবে সুফিয়ার ভেতরে রুহু দে। রুহু দিতে না পারলে আল্লাহর দেয়া আযাব আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার দেয়া সিদ্ধান্ত 2টা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করতে হলে একজনের করবা, সেটা হলো তোমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ক্ষমা চাইবা তার কাছে, করুণা চাইবা আল্লাহর কাছে, আশ্রয় চাইবা আল্লাহর কাছে, বিপদে পড়ে গেলে মুক্তি চাইবা কার কাছে? কিন্তু আমরা দয়াল বাবার কাছে মুক্তি চাই, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? বলা যাবে? আপনার দয়াল বাবা আপনারা দয়া করতে পারে? দয়া করতে পারে কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন, দয়াল আল্লাহ রে। এজন্য আল্লাহর প্রথম ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে আপনারা সবাই একমত? দ্বিমত নাই কেউ? চিবায় চাবায় থাকতে পারে? কেউ দ্বিমত থাকলে হাত তোলেন। দ্বিমত কেউ আছেন? ওই যে একজন হাত তুলছে ভুলে, তাও ভুলে তুলছে। তাহলে আল্লাহর প্রথম ফয়সালা হচ্ছে আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই ফয়সালার সাথে আমরা সবাই একমত, চিল্লায় এখন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আমার দ্বিতীয় ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা, মাতা পিতার সাথে ভালো আচরণ করবা, মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার জন্য অর্থ ব্যয় করবা। এই হুকুমটাও কার? আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাটাও ফরজ করলো কে? আমরা বললাম আল্লাহ কেমন করে আপনার ইবাদত করতে হবে বুঝলাম, কেমন করে মা বাবার সাথে ইহসান করতে হবে এটাও বুঝিয়ে দেন। আল্লাহ নিজেই বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কেমন করে মা বাবার সাথে ইহসান করবা শোনো। মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না। মা বাবা একজন কিংবা 2 জন যখন বার্ধক্যে উপনীত হয় তাদের সাথে উফ শব্দটাও করো না। মা বাবার কোনো কাজে নাক ছিটকানো যাবে না, মা বাবার কোনো কাজকে অপছন্দ করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরাও ছোটবেলা মা বাবারে কম কষ্ট দেই নাই। আপনার কত বছর আগের স্মৃতি আপনার মেমোরিতে আছে বলেন তো? আপনার বয়স যখন 3 তখন আপনি কি করছিলেন মনে আছে? তো 3 বছরের কথাই যদি মনে না থাকে, বয়স যখন 2 ওইটা মনে আছে? বয়স যখন 1 বছর ছিল জ্বালা যন্ত্রণা তো তখন বেশি দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? শীতের কনকনে রাতে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, মা আমার লাথি মেরে ঘর থেকে বের করে দেয় নাই। ডান দিকে রেখেছে, পেশাব করে খাট ভিজিয়ে দিয়েছে, আমার মা আমারে বাম দিকে রেখেছে। বাম দিকটাও যখন ভিজিয়ে দিলাম আমার মা বুকের উপরে রেখেছে। মাঘ মাসের কনকনে শীতে রাত 3টার দিকে পেশাব করে মায়ের বুকটা ভিজিয়ে দিলাম। তারপরেও আমার মা কিন্তু আমার ঘর থেকে বের করে দেয় না। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন
মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা যেমনি ছোটবেলায় তোমাদের যন্ত্রণার কারণে তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই, মা বাবারও ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো না। চিল্লায় এখন ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? বৃদ্ধাশ্রম বাংলার জমিনে আছে না নাই? মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? যেই ছেলে মা বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে, তুমি যখন মা বাবা হবা, বৃদ্ধ হবা, তোমার কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই রাস্তায় ভিক্ষা করে খাবি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, কোমল আচরণ করবা। আবার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জন্য দোয়া করবা, পড়বা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মা একজন কিংবা দুইজন এই দুনিয়া থেকে যদি বিদায় নেয়, কবরের সামনে দাঁড়িয়ে পড়েন, ও আল্লাহ, মা বাবা দুইজন যেমনি ছোটবেলা আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমার মা বাবাকেও তোমার কাছে রহমতের চাদর দিয়ে তুমি টেনে নিও। পড়ে না আমি? আরো জোরে পড়ে না আমি? এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা, আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা। এই দুইটা দরজার সাথে কেমন আচরণ তুমি করবা, এটা তোমার ডিসিশন। বাবা মার সাথে ভালো আচরণ করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আর খারাপ আচরণ করলে জাহান্নাম অবধারিত করে দিবে কে? আবার বিশ্বনবী বলতেন, 3 জিনিসের দিকে রহমতের নজর দিয়ে তাকালেই সওয়াব আছে না নাই? 1 নম্বরে নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে যদি নজর করে রহমতের নজরে তাকান, আপনার আমলনামায় সওয়াব দিবে কে? অনেকে আছে মুরব্বি, কোরআন পড়তে পারে না, যুবক বয়সে পড়ে নাই, ছোট্টবেলা শিখে নাই, বার্ধক্যে উপনীত হয়েছে, চোখের পানি ছেড়ে কোরআন পড়তে পারে না, শুধু আঙ্গুলগুলা ঘুরায়। আছে না নাই? আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের দিকে নজর দিলে আমল নামায় সওয়াব দিবে কে? 2 নম্বর নাযার ইলাল কাবা, কাবার দিকে নজর করে তাকালে সওয়াব আছে নাই? 3 নম্বর নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে তাকান, কবুল হজের সওয়াব আমল নামায় দিবে কে? একবার রহমতের নজর নিয়ে আপনার মায়ের চেহারার দিকে তাকাবেন, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, নবী, ওয়ালাউ মি'আমাররা, আমি যদি প্রতিদিন 100 বার আমার আম্মার চেহারার দিকে তাকাই, খেয়াল করে বুঝেন, প্রতিদিন যদি 100 বার রহমতের নজরে আমার মায়ের চেহারার দিকে তাকাই, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন, নাআম ওয়ালাউ মি'আমাররা, 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছেন হাজী সাহেব, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার হজটা কবুল হয়েছে? গ্যারান্টি? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দেয় কে? এজন্য মা বাবার সাথে ইহসান করা, ভালো আচরণ করা তেমন ফরজ যেমন আল্লাহর ইবাদত করাও ফরজ। আল্লাহর ইবাদতের সাথে রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো আচরণের কথা বললেন। আল্লাহর ইবাদত করা যেমনি আবশ্যক, মা বাবার সাথে ভালো আচরণ করাটাও আবশ্যক। কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। আমরা না বুঝে পীর সাহেবের দরবারে হাদিয়া নিয়ে যাই, হ্যাঁ, মুরগি নিয়ে যাই, খাসি নিয়ে যাই। গোটা পৃথিবীর সব পীর সাহেব, এই পৃথিবীর সব আল্লাহর ওলিগুলা যদি কোরআন খতম দিয়ে দোয়া কালাম পড়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা শুধু বিসমিল্লাহ বলে একটা পানির মধ্যে ফু দেয়, গ্লাসের পানিতে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা?
এজন্য মা বাবার যত্ন নিবেন, মা বাবার খেদমত করবেন। অনেকে আছে মাজারে মশারি দেয়, আছে না নাই? ওর বাপেরে মশাই কামড়ায়, ওর মায়েরে মশাই কামড়ায়, কিন্তু মাজারে মশারি দিয়ে আসছে, এরকম ডাকাইত আছে না নাই? আমি আল্লাহর স্পেশাল ফয়সালা দুইটা। এক নম্বরে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? দুই নম্বরে মাতা পিতার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? মাতা পিতা দোয়া করলেই কবুল। আপনি বুলেট মেরেছেন, বুলেট মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, ড্রোন হামলা করেছেন, মিস হতে পারে, মিসাইল হামলা। এজন্য বিশ্বনবী বলতেন সালাসু দাওয়া মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া কবুল করে কে? এক নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন সফর অবস্থায় দোয়া করে, মুসাফিরের দোয়া কবুল করে কে? আজকে আমি মুসাফির, আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব, থাকবেন তো দোয়া পর্যন্ত? আমি আজকে সকালেও ছিলাম কক্সবাজার, চিনেন? গেছেন না সি বিচে? 155 কিলোমিটার দীর্ঘ সি বিচ। আমাদের বাংলাদেশের এই সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। কি দেয় নাই আল্লাহ আমাদেরকে! আমাদের চোরগুলা যদি একটু চুরি কমায় দিত, আর শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী যদি সহনীয় মাত্রায় ঘুষ খাইতো, তাইলে দেশটা ডিজিটাল হয়ে যাইতো। চিল্লা এখন ঠিক কিনা? তো এই কক্সবাজারে ছিলাম সকালে, 11:30টার ফ্লাইটে প্লেনে আসলাম ঢাকায়, আবার 3টার ফ্লাইটে আরেক প্লেনে আসলাম ঢাকা থেকে যশোর। তো এই জন্য আপনি যদি কোথাও লম্বা সফরে বের হয়ে যান, মুসাফির অবস্থায় দোয়া করলে দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। এক নম্বরে হলো মুসাফিরের দোয়া, দুই নম্বরে হলো দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল করে কে? তিন নম্বরে হলো দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা পিতা যখন ছেলে মেয়েদের জন্য দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? খেয়াল রাখবেন, মা বাবার দোয়াও কবুল, মা বাবার বদদোয়াও কবুল। মা বাবার শুধু দোয়াটাই কবুল না, মা বাবার যদি শুধু দোয়াটাই কবুল হইতো তাইলে কোনো সমস্যা নাই, আমার জন্য দোয়া করেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু যদি বদদোয়া করে, খবর আছে না নাই? কথা বলেন। দোয়া করে না ওকে, কিন্তু যদি বদদোয়া করে, খবর আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না, কারণ আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর মায়েদের পায়ের নিচে থাকে ছেলে মেয়েদের জান্নাত। ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামা, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামা, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে? সবাই বলেন না, কিনা যাবে? এই পৃথিবীটারে 1000 বার বিক্রি করলে যে টাকা হবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে। তাহলে যে 8টা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই মায়ের পা দুইটার দাম বেশি না কম? জোরে বলেন। মায়ের দোয়া নিতে রাজি আছেন তো? আবার এক সাহাবী বললেন মানা হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও নবী কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে। সুম্মা মান, তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে। সাহাবী বললেন তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে। তার মানে এক হাদিসে চতুর্থবার বললেন পিতার সাথে, আর এক হাদিসে যে বললেন পঞ্চমবারে তোমার পিতার সাথে, তার মানে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? আবার আল্লাহ বলে দিলেন খবরদার, 3 কারণে মায়ের মর্যাদা বেশি। এক নম্বরে হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা 10 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বরে ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? লাউ কাতা'তা জিলদাক, বিশ্বনবী বললেন তোমার গায়ের চামড়া কেটে মায়ের পায়ের যদি 2টা তুমি জুতা বানিয়ে দাও, ছোট্টবেলা মায়ের যে বুকের দুধ খেয়েছো, একটা ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, বন্ধু হারালে বন্ধু পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়, বাবা চলে গেলে বাবা পাওয়া যায়। যতদিন আছে আমরা দাম বুঝি না। বট গাছের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে, ছাতার মতো রোদ থেকে বৃষ্টি থেকে আমাদেরকে আচ্ছাদন করে রাখে। যার মা বাবা নাই তারা জানে মা বাবা না থাকার কি জ্বালা। ঠিক কি না? আমাকে আর আপনাকে এই দুনিয়ার আলো দেখাতে যে আমার মা, আপনার মা কত কষ্ট সহ্য করেছে আপনি কল্পনাই করতে পারবেন না। একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, চিকিৎসা বিজ্ঞানীদের কথা 45 ইউনিট পেইন একসাথে সহ্য করতে পারে। এই পেইনের সিভিয়ারনেস, তীব্রতা মাত্রা যদি 45 ইউনিট ছাড়িয়ে যায়, লোকটা হয় বেহুশ হয়ে যাবে। সেন্সিয়ার আপনাকে এই জমিনের আলো দেখাতে যে যেদিন আমাদেরকে ডেলিভারি করেছিল 57 ইউনিট পর্যন্ত অনেক মায়েরা ব্যথা সহ্য করেছে। 57 ইউনিট প্লাস, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি হাড় একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়ে বেশি ব্যথা। চিল্লা এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। কারণ মা বাবার সাথে যদি ভালো আচরণ না করো, তোমার ইবাদতে কোনো কাজ হবে না। আপনি যতই ইবাদত করেন, সিজদা দিতে কপালটার যতই কালো বানান, যতগুলা হজ করে আলহাজ টাইটেল লাগান, আপনার মা যদি আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করে, আপনার সব শেষ। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আপনার আমও শেষ। সালাও, কথা বুঝতে পেরেছেন? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, দোয়া নিতে হবে। বিশ্বনবীর সাহাবা আলকামা মৃত্যু সজ্জায় পড়ে আছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী ওনার সাহাবা সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বললেন, বেলাল যাও, আলকামা মৃত্যু সজ্জায় পড়ে আছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, বিশ্বনবী বলেছেন তার কানের সামনে দাঁড়িয়ে পড়তে আরম্ভ করো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার চাচা, আপনার নানা, দাদা মৃত্যু সজ্জায় কানের সামনে যেয়ে পড়বেন, কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। উনারা জোরাজুরি করবেন না, চাচা পড়েন পড়েন, লা ইলাহা পড়েন না, চাপাচাপি করবেন না। কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? উনি এমনি আছে একটা প্রেসারের মধ্যে, মালাকুল মাউতকে দেখে এমনি ভয় পেয়ে গেছে। আপনি যদি বারবার চাপাচাপি করেন, লা ইলাহা পড়েন, উনি যদি বলে বসে না পড়ুন না, ভেজাল আছে না নাই? এজন্য চাপাচাপি করবেন না, কানের সামনে বসে বসে খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন ওনার জবান থেকে লা ইলাহা বেরিয়ে যাবে। ঠিক কি না? বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে মরণের আগে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলালরে পাঠালেন, ও বেলাল যাও কালিমার তালকিন দাও। সাইয়েদনা বেলাল আলকামার কানের কাছে কালেমার তালকিন দিলেন। তারপরেও আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী বললেন, আলকামার বিবিরে ডাকো। সাইয়েদনা আলকামার ওয়াইফ চলে আসলো। আলকামার বিবি, তোমার স্বামী আলকামা কেমন ছিল? আলকামার বউ বলে, নবী বড্ড ভালো ছিল, নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কোনো ভালো কাজ ছাড়ে নাই। তোমার সাথে কেমন আচরণ করেছে? ভালো। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলল, আলকামার বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঁচে আছে শুধু আলকামার মা। আলকামার মারে ডাকো। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন, আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? অনেক ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহর ওলি ছিল। ও আলকামার মা, তোমার সাথে আলকামা কেমন আচরণ করত? এই প্রশ্ন করার সাথে সাথে আলকামার মা চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলো। চোখের পানি দাঁড় দাঁড় করে ছেড়ে দিয়ে বলে, নবী আমার কথা কোনোদিন শুনে নাই, বিয়ের পর সব সময় বউয়ের কথা শুনেছে। আলকামা আমার মনে অনেক কষ্ট দিয়েছে, আমার হৃদয়টারে ক্ষত বিক্ষত করেছে। হৃদয়টা ছিঁড়ে যদি দেখাতে পারতাম, আপনি দেখতেন কত দাগ সে আমার হৃদয়ে দিয়েছে।
বিশ্বনবী বললেন, ও আলকামার মা, তোমার ছেলে মৃত্যু সজ্জায়, তার তুমি মাফ করে দাও, তার মুখ দিয়ে কালেমা বের হয় না। আলকামার মা বলে, না গো নবী, এত কষ্ট আমারে দিয়েছে, আমি আলকামারে মাফ করব না। আলকামার মাও মাফ করে না, আলকামার মুখ দিয়ে কালেমাও বের হয় না। বিশ্বনবী বুদ্ধি আটলেন, সাহাবাদেরকে বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, সবাই মিলে আমরা আলকামারে আগুনে ফেলে দেব। সাহাবারা লাকড়ি এনে আগুন জ্বালালো, দাউ 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 করে আগুনের লেলিহান শিখা। বিশ্বনবী বললেন, চারজন সাহাবী, একজন ডান হাতে, আরেকজন বাম হাতে, একজন ডান পায়ে আরেকজন বাম পায়ে ধরো, আলকামাকে বিছানা থেকে টেনে হিচড়ে আগুনের মধ্যে ফেলে দাও। এমন দৃশ্যের অবতারণা যখন হলো, আলকামারে মা বিশ্বনবীর পায়ের কাছে জড়িয়ে ধরে বলে, ও নবী, আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নাড় ছেড়া ধন, আমার কলিজার টুকরা, এত কষ্ট করে আলকামারে মানুষ করেছি, আগুনে ফেলার জন্য না। যদিও আমার মনে অনেক আঘাত দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে গো নবী, জান গো নবী, এই মুহূর্তে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আলকামার মা সাহাবার বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে যখন ছেলেকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিল, সব সাহাবীদের সামনে আলকামা চিৎকার দিয়ে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য মার সাথে বেয়াদবি করলে যত বড় হাজী সাহেবই হন না কেন, আপনার মুখ দিয়ে মরার আগে কালেমার টুকুও বের হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাবা মার সাথে ভালো আচরণ করবেন। বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কিংবা নাস্তিক হয়, তারপরে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বাংলাদেশে এরকম অনেক হয়েছে, হিন্দু ফ্যামিলির ছেলে মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আছে না নাই? বাংলাদেশে এরকম মুফাসসির ছিল না যে মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে, কালিমা পড়ে হিন্দুরা মুসলমান হয়েছে, নাস্তিকরা আস্তিক হয়েছে? ছিল না, ছিল না, ছিল না। অনেক হিন্দু ছেলে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়, কিন্তু হিন্দু ছেলেটার বাবা মা মুসলমান হয় নাই, আছে না নাই? তো বাপ মা যদি হিন্দু থাকে খারাপ আচরণ করা যাবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বাবা মা তোমার বাবা মা, তাদের দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আর হাজারকে মক্কার মরু প্রান্তরে রেখে দিয়ে চলে গেলেন। দীর্ঘদিনের ব্যবধানে হাজার মারা গেল। আমরা ওনারা ডাকি বিবি হাজেরা, কিন্তু বুখারীর বর্ণনায় ওনার নাম হাজার। সাইয়েদনা ইসমাঈল বড় হতে লাগলেন। বুখারীর বর্ণনা, জুরহুম গোত্রের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার শুরু করলেন। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করে জানালেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে যাচ্ছেন দেখা করার জন্য। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে, আছে, আছে। তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। যে দেখে কলিজার টুকরা ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ঘরে নাই, আছে তার স্ত্রী, সালাম দিলেন। আমি বুখারী শরীফ থেকে প্রামাণ্য দলিল বঙ্গানুবাদ করে শোনাচ্ছি। আসসালামু আলাইক। ভেতর থেকে কর্কশ গলার একটা মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকাস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, মা তুমি কেমন আছো? মেয়েটা কয়, বেশি সুবিধা না। বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ঠিক কিনা? বিশ্বনবী জন্মের আগে বাবা আব্দুল্লাহকে হারালেন। 6 বছর বয়সে বিশ্বনবী জনম দুঃখিনী মাকে হারালেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যান, 1400 সাহাবাকে নিয়ে আবওয়া নামক জায়গায় বিশ্বনবীর মায়ের কবর, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই, অনুমতি দাও। আল্লাহ বললেন, অনুমতি দিলাম।
বিশ্বনবী 1400 সাহাবাকে নিয়ে বললেন, ও সাহাবা, এই যে টিলা দেখা যায় এইটাই আমি বিশ্বনবীর মায়ের কবর। আল্লাহু আকবার। এইখানে শুয়ে আছে আমার জনম দুঃখিনী মা আমিনা। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে কবর জিয়ারতের। আসো আসো, তোমরাও চাইলে আসো আমার মায়ের কবর জিয়ারত করো, কিন্তু খবরদার কেউ কিন্তু কান্নাকাটি করবা না। 1400 সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী মায়ের কবরের সামনে যে যখন দাঁড়ালেন, নিজেই ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও কাঁদে। বিশ্বনবী সাহাবীদের ধমক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কাঁদো কেন? আমি না তোমাদেরকে কাঁদতে নিষেধ করলাম? সাহাবারা ডেকে বলে, ও নবী, আপনাকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে যদি টপ টপ করে পানি নামতে দেখি, আমরা আমাদের চোখ দুইটা শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। ছোটবেলা আমার মা যে আমারে আদর করেছে, ওই আদরের স্মৃতিগুলো আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমার গায়ের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিতেন। আমার মা আমিনা আমারে জামা পরাতেন। আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমিনা আমারে চুমু দেয় নাই। আল্লাহু আকবার। ওই স্মৃতিগুলো, ওই মায়ার কথাগুলো আজ আমার মনে পড়েছে, তাই আমি কাঁদি। তোমরা কাঁদো কেন? তার মানে বিশ্বনবীও যদিও মায়ের আদর সোহাগ তেমন পায় নাই, কবরের সামনে দাঁড়িয়ে ঠিকই কেঁদেছেন। ঠিক কিনা? বিশ্বনবী কানা ইউকসিমুল আহমান বিল জিআরানা। জিআরানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। কিসের গোশত? কুরবানির ঈদের পরে গোশত বিতরণ হয় না? কথা বলেন। হাজার হাজার লোক লাইন ধরেছে। লাইনের মধ্য থেকে একটা বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়ে বসতে দিলেন। ওই মহিলাও দীর্ঘ সময় বিশ্বনবীর সাথে আলাপচারিতা শেষে বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। বিশ্বনবী একটা গড় গোশতের প্যাকেট দিয়ে দিলেন। মহিলা চলে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নেয়ার জন্য লাইন ধরেছে হাজার হাজার মানুষ, কাউকে তো আলাদা করেন নাই, কাউকে তো নিজের গায়ের চাদর দিয়ে বসতে দেন নাই। কে মহিলা যাকে আপনি নিজের চাদরের উপরে বসতে দিলেন? ওই মহিলাও আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দোয়া করে দিল। বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাবাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে নিজের চাদরের উপরে বসতে দিয়েছি, এটাই হলো আমার দুধ মা হালিমা। এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর যত নবী এসেছে, যত ওলি এসেছে, সবাই মায়ের খেদমত করেছে। মা বাবার সাথে ইহসান না করে কেউ জীবনে আখিরাতে সফল হতে পারে? এজন্য রাব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর স্পেশাল ফয়সালা হলো দুইটা। এক হলো ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা হলো মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? সবাই মাতা পিতার খেদমত করতে রাজি আছেন? কোন অন্যায় যদি আমরা করে থাকি, আজকে মাহফিলের পরে মায়ের পা ধরে, বাবার পা ধরে মাফ চাবো। রাজি আছেন সবাই? মা বাবার পা ধরে মাফ চাইতে লজ্জার কিছু আছে? আর মায়ের পা ধরে যদি চোখের পানি ছেড়ে কেউ ক্ষমা চায়, মা ক্ষমা না করে পারে? জোরে বলেন, পারে? ইসলাম ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন এভার। ইসলাম হচ্ছে পৃথিবীর একটা ভারসাম্য জীবন ব্যবস্থা, ভারসাম্যপূর্ণ। শুধু ছেলে মেয়েদের উপরই আল্লাহ সব বিধান চাপিয়ে দেয় নাই, মা বাবাদের উপরও কিছু দায় দায়িত্ব আছে না নাই? চিল্লায় বলেন। ছেলে মেয়ের বাবা হইছেন কয়জন দেখি? ছেলে হইছে বা মেয়ে হইছে, বাপ হইছেন কয়জন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আপনি বাবার নাই? হাত তোলেন। ওনার মেয়ের নাম শেফা। যশোর শহরে একটা বাড়ি বানিয়েছে 5 তলা, বাইতুশ শেফা। ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ ওনাদেরকে শেফায়ে কামেলা নসিব করুক, আমরা পড়ি আমিন। সব অসুস্থদেরকে আল্লাহ তুমি সুস্থ করো, আমরা পড়ি আমিন। ছেলে মেয়েদের বাবা মা যারা হয়েছেন, আমার মাইকের আওয়াজ যে মায়েদের কানে যায় পাশে, আপনাদের কিছু দায় দায়িত্ব রয়েছে। কি দায় দায়িত্ব? প্রথম দায় দায়িত্ব হচ্ছে আর রেদা,
বিল কাদা ইম্মা যাকারান আও উনসা, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? অনেক মা বাবা আছে মেয়ে হইলে খুশি হয় না, পোলা হইলে সবাইরে মিষ্টি খাওয়ায়, আছে না নাই? ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলি যুগে কিছু লোক ছিল, ছেলে হলে খুশি হতো, মেয়ে হলে চেহারাটা কালো হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার ছেলেও দেয় না মেয়েও দেয় না, নিঃসন্তান বানিয়ে রাখে তিনি কে? এজন্য বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, শুকরিয়া করবেন। ছেলে হইলেও শুকরিয়া, মেয়ে হইলেও শুকরিয়ার দরকার আছে না নাই? এরপরে ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে মেয়ে হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দিবেন, আজান দিতে পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়বেন না? ছেলে মেয়ে হইলে নিজেই আজান দিবেন। আমাদের দেশে ছেলে হইলো মেয়ে হইলো ইমাম সাহেবের কাছে যায়, আছে না নাই? খতিব সাহেবরে ডাকে, মুয়াজ্জিনরে ডাকে। কেন? আপনার ছেলের এই উৎসবটা আপনি সেলিব্রেট করেন, আপনি আজান দেন। বিশ্বনবীর বড় নাতির নাম ছিল হাসান। কি ছিল? বিশ্বনবীর বড় নাতির নাম ছিল হাসান। হাসান যখন ফাতেমার গর্ভে এসেছে, যেদিন ডেলিভারি হয়ে, বিশ্বনবী নিজে হাসানের কানে আজান দিয়েছে। আপনি বাবা, ছেলে হয়েছে কিংবা মেয়ে, যে কানের সামনে আজান দেন, রাজি আছেন তো? ইমাম সাহেবের জন্য বসে থাকবেন না, নিজেই আজান দিবেন। এরপরে ছেলে কিংবা মেয়ের বয়স যখন 7 দিন হয়, ছেলে মেয়েদের আকিকা দিয়ে দেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। 7ম দিনে দিবেন। 7ম দিনে আকিকা দেওয়া সুন্নাত। আমাদের অনেকে পরে দেয়, কুরবানির সাথে দেয়। আগে দিতে পারেন না, পরে দিলে আল্লাহ আদায় করে নেবে, কবুল করে নেবে। কিন্তু সুন্নাহর উপর আমল হচ্ছে 7ম দিনে দেয়া। কোন দিনে? কথা বলেন। খাসি দিবেন, এগুলো বিতরণ করে দিবেন, নিজেরাও খাবেন, বরকত দিবে কে? তার মানে 7ম দিনে আকিকা দিবেন। 7ম দিনে ইউসাম্মা আনহু, সুন্দর একটা নাম রাখবেন। ইউসাম্মা ফিহি, সুন্দর একটা নাম রাখার দরকার আছে না নাই? নাকি ব্রাশ ফায়ার রাখবেন? ব্রাশ ফায়ার রাখবেন। একটা ঘটনা শুনেছি, এক ভাতিজার বাড়িতে চাচা এসেছে গ্রাম থেকে। ভাতিজা চাচাকে নাস্তা দেয়, চা দেয়। এবার চাচা জিজ্ঞেস করে, ও ভাতিজা, এতদিন পরে শহরে আসলাম তোমারে দেখতে, কতদিন তোমাদের দেখি না। শুনেছি তোমার নাকি এক ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদেরকে তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না। ভাতিজা ডাক দিছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শুন না, চাচা খানা থিয়া দিছে দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। ভাতিজা কয়, চাচা দৌড়াবেন না, দাঁড়ান। চাচা কয়, ও ভাতিজা, বয়স আমার 80 হইছে, আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এইটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। এরকম নাম আছে না নাই? জোরে বলেন। এরকম নাম রাখলে ছেলে মেয়ে হবেও ব্রাশ ফায়ার, আছে না নাই? ঐশীর মতো হবে, মা বাবার রামদা দিয়ে কোপায়। তসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে, চিল্লায় বলেন ঠিক কি না? ইউসাম্মা ফিহি, 7ম দিনে সুন্দর একটা নাম রাখবেন। কি নাম রাখবেন? ছেলে হলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, মুহাম্মদ, আহমদ, নবীদের নামগুলো চুজ করে, সাহাবাদের নামগুলো চুজ করে রাখবেন। মেয়ে হলে রাখবেন মারিয়াম, রাখবেন আসিয়া, খাদিজা, আয়েশা, ফাতেমা। সাহাবীদের নামগুলো সুন্দর অর্থবোধক নামগুলো রাখবেন। তাহলে 7ম দিন 3টা কাজ। 7ম দিনের প্রথম কাজ আকিকা করা। 2 নাম্বার কাজ হলো সুন্দর নাম রেখে দেয়া। 3 নাম্বার কাজ হলো মাথার চুল ফেলে দেয়া। ইহলাকু আনহু, মাথার চুল হালাক করে দিবেন। এই দায়িত্বগুলো মা বাবার পালন করার দরকার আছে না নাই? এরপরে ছেলে মেয়েদেরকে 2 বছর দুধ খাওয়াতে হবে। কার হুকুম? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। ছেলে হোক কিংবা মেয়ে হোক, 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? 2 বছর দুধ খাওয়াবেন। অনেক মায়েরা দুধ খাওয়াতে চায় না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এজন্য। এরকম মা আছে না নাই?
তো আপনারই তো বৃদ্ধাশ্রমে পাঠাবে, এরকম মাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না? আপনি ছেলে মেয়ের জন্য কষ্ট না করেন, তাদেরকে বুকের দুধ না খাওয়ান, আপনার জন্য ভালোবাসা জন্মাবে ছেলে মেয়েদের হৃদয়ে? অনেক মা আছে ছেলে মেয়েদের ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন দুধ খাওয়ায়, সিরালাক খাওয়ায়, এইটা সেইটা খাওয়ায়, ডানু দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়াতে চায় না। আসরা নাই? বুকের দুধে যে কি পরিমাণে ভিটামিন নিউট্রিশন আছে আমার ডাক্তার মিজান ভাই বলতে পারবে। মায়ের বুকে প্রথমে যে শাল দুধটা আসে, এটা বাচ্চার ব্রেইন গ্রোথ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য, তার মেমোরি শার্প হওয়ার জন্য অনেক জরুরি। যে ছেলে মেয়েগুলো মায়ের বুকের দুধ খেতে পারে না, এগুলো হয় বলদা। বলদা নাম্বার 1। দিন দুনিয়ার কিচ্ছু বোঝে না, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, ইনসেফটিতে ভোগে, জীবনে এগুলো কিচ্ছু করতে পারে না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য মায়ের দায়িত্ব দুধ খাওয়াবেন। মা যদি খাওয়াতে না চায়, তাই মা দুধ মা জোগাড় করে হলো দুধ খাওয়াতে হবে। জোরে করে ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে তালিমুল কোরআন, ছেলেরে কোরআন শিক্ষা দিবেন। সবার আগে ছেলে মেয়ের যেটা শিখাবেন, ছেলে যখন আব্বু আব্বু আম্মু আম্মু বলে, প্রথমে এই কোরআনটা ধরাই দিবেন। কি ধরাই দিবেন? নাকি কার্টুন ধরাই দিবেন? হ্যাঁ, জি বাংলা ধরাই দিবেন, হিন্দি সিরিয়াল না? সবার আগে কোরআন। সবার আগে কি? কোরআন শিখলে ছেলেগুলো হবে ভদ্র, দেশপ্রেমিক, এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহওয়ালা। ঠিক কি না? টিচ ইউর চিলড্রেন হোলি কোরআন, দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি কোরআন শিখাবেন আপনার ছেলেরে, কোরআন আপনার ছেলেরে সব শিখাই দেবে। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এরপরে ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, সময় দিবেন। বাবা মা গার্ডিয়ানের সাথে ছেলে মেয়েদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। ছেলে মেয়ে এবং অভিভাবকের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়। অনেক ছেলে মেয়ে বাপ মারে ভয় পায়, পছন্দ করে না, আছে না নাই? না, এই দূরত্ব আপনি ঘুচাবেন, এটা আপনার দায়িত্ব। সব দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদের দেয় নাই, আপনাদেরও বাবা মায়ের দায়িত্ব আছে না নাই? সুন্দর সময় কাটাবেন, একসাথে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। ঢাকাতে এরকম কিছু ফ্যামিলির অবস্থা আমরা দেখি, আমার মাঝে মাঝে লাইভ থাকে। গত 2 সপ্তাহ আগে বৈশাখী টিভিতে আমার একটা লাইভ সরাসরি প্রোগ্রাম ছিল, বাংলাদেশ থেকে গোটা বিশ্ব থেকে শুধু প্রশ্ন, সরাসরি প্রশ্ন আর আনসার করতেছিলাম। ওই একদিনের লাইভ দেয়াতে এরা ধরছে যে হুজুর মালয়েশিয়া ফিরে যাওয়ার আগে আরো 10টা প্রোগ্রাম দিয়ে যাবেন। 2 তারিখ রাতে আমার ফ্লাইট, সকাল থেকে রাত পর্যন্ত আমার রেকর্ডিং বৈশাখী টেলিভিশনে। তো ওখানে অনেক সময় প্রশ্ন আসে যে ছেলে মেয়েদেরকে সময় দেয়া হয় না। আধুনিক এমনও ফ্যামিলি ঢাকাতে আছে, বাবাও চাকরি করে, মাও চাকরি করে, আছে না নাই? ছেলে মেয়েরা বাবা মার সঙ্গ পায় না। বাবা মা চাকরির জন্য যেই সকালে বের হয়ে যায়, তখন ছেলেরা থাকে ঘুমে, আবার রাত্রিবেলা যখন বাবা মা ফিরে তখনও থাকে ঘুমে। ঠিক কি না? শুক্রবার ছাড়া মা আর বাপের দেখা পাই না, এরকম ফ্যামিলি আছে না নাই? ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে, তো কাজের মেয়ের কাছে যে ছেলে মেয়ে মানুষ হবে, সে তো কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার খুশ মেজাজ, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার, আপনার আচরণ কি সে পাবে? কথা বলেন। আমার আলোচনা কঠিন হয়ে যাচ্ছে বোধহয় না? কথা কি বোঝা যাচ্ছে? এজন্য ছেলে মেয়ের সময় দিবেন, আদর করবেন, বেড়াতে নিয়ে যাবেন, তাদের জন্য সুন্দর একটা সুখকর স্মৃতি হয়ে এগুলো থাকবে। বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয়, হাসান নামে হোসাইনকে কোলে নেয়। একবার হাসানকে চুমু দেয়, আর একবার হোসাইনকে চুমু দেয়। বিশ্বনবীর সামনে একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই সাহাবার নাম হচ্ছে আকরা ইবনে হাবিস আত-তামিমি। আকরা বললেন, নবী আপনি আপনার নাতিকে এত চুমু দেন, রব্বুল আলামিন আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার পুরা জীবনে আমি আমার একটা সন্তানকেও চুমু দেই নাই, আর আপনি মেয়ের ঘরের নাতিগুলার এত চুমু দেন, আদর করেন। আমার তো 10টা সন্তান, একটা সন্তানরও আমি কোনোদিন চুমু দেই নাই। বিষ্ণুই বললেন, কি কথা শোনালা আকরা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষকে দয়া দেখায় না, যে ছোটদেরকে আদর করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর দয়া দেখায় না। ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদের সাথে সুন্দর সময় কাটাবেন। ছেলের বয়স 7 হয়েছে, নামাজের আদেশ করবেন। রাজি আছেন? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন, 7 বছর বয়স নামাজের আদেশ দাও। 10 বছর বয়স শাসন করে হলেও মসজিদে নিয়ে যাও। চিল্লা এখন ঠিক কি না? অনেকে বলে, হুজুর আমার আদরের ছেলে ঘুমায় থাকে, সকাল 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে ঘুম ভেঙে যাবে তাই আমি সকালে ডাকি না। এরকম কথা আছে না নাই? সকালে যদি ঘরে আগুন লাগে কি করবেন? আদরের ছেলে আরেকটু ঘুমাক, ডাকি না বলবেন? কথা বুঝেন নাই? সকালে ঘরে আগুন লাগছে, তখন কি বলবেন যে আদরের ছেলে আরেকটু ঘুমাক? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এত চেষ্টা প্রচেষ্টা,
জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? এজন্য ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু হবে, কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের দিনটা শুরু হবে। ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে? এরপর বিষ্ণু বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায় বিছানা আলাদা করে দাও। জরুরি মাসালা, ভালো করে মনে রাখবেন। আপনার ছেলে মেয়ের বয়স যখন 10 হয়, ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে না, মার ছেলে এক বিছানায় শুতে পারবে না ছেলের বয়স যদি 10 হয়। বাবার মেয়ে 10 বছরের মেয়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। চিল্লা এখন ঠিক কি না? এরপরে বিষ্ণু বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। কত সুন্দর ইসলাম! দেখবেন বাবারা ছেলে মেয়েদেরকে হাঁটা শিখায়, আব্বু হাঁটো, 2 হাতে ধরে হাঁটা শিখায়, আব্বু হাঁটো হাঁটো। তো জমিনে কেমনে হাঁটতে হয় এটা শিখাইলেন। আপনার পোলা যদি পানিতে পড়ে তখন কি হাঁটবে? পানিতে সাঁতার কাটার দরকার আছে না নাই? সাঁতার কাটা শিখাবেন। বিষ্ণু বললেন, কেমন করে তীর মারতে হয় শিখাও। এখন তো তীর নাই, এখন শিখাবেন আত্মরক্ষার কৌশল। প্রতিকূল পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয়। ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে কখনো গড়ে তুলবেন না, কষ্ট শেখাতে শেখাতে কষ্ট সহিষ্ণু করে বড় করে তুলবেন, তাহলে তার ক্যারিয়ারটাকে সুন্দর করে দিবে কে? এরপরে ইসলাম বলল, সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দাও। অনেক বাবা মা আছে মেয়ের বয়স 20 হয়েছে, 22 হয়েছে, 25 হয়েছে, এখনো বিয়ে দেয় নাই, আছে না নাই? শয়তানের হাতছানি, পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও দেখে এই মেয়ে পাপ কাজের সাথে জড়ায়। এই গুনার পার্সেন্টেজ গুনাহ বাবা মার আমল নামাতেও আছে না নাই? জোরে বলেন। ছেলের যে আপনি সময় মতো বিয়ে দেন না, এই ছেলে চরিত্রহীন হলো, ওই গুনাহ আপনার আমল নামায় আছে না নাই? সময় মতো বিয়ে দিয়ে দেন। সর্বশেষ আল্লাহ পৃথিবীর সব বাবাদেরকে ডাক দিলেন আর বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ও দুনিয়ার সব বাবারা জেনে রেখো, আমি আল্লাহর বিধান মরার আগে ছেলে মেয়েদের মধ্যে ইনসাফপূর্ণ ভিত্তিতে নিয়ম অনুযায়ী, কোরআনের দেয়া বিধান অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী সম্পদ বন্টন করে দাও। ছেলের যতটুকু সম্পদ দিবা, মেয়েরে দিবা অর্ধেক। কার কথা? নাকি আমার কথা? নাকি মাওলানাদের বানানো কথা? কথাটা কার? ছেলেরে যা দিবেন মেয়েরে অর্ধেক দিবেন। অনেক বাবা বলে, মা তোর ভাইয়েরে আমি সব দিয়ে দিলাম, তোর লাগা দোয়া করে দিলাম, আছে না নাই? তো দোয়া তো আপনি সবার জন্যই করবেন, যে যেটা পাওয়ার অধিকারী তাকে ওইটা দিয়ে দেন। ছেলেকে যদি 10 লাখ টাকা দেন, মেয়েরে দিবেন কয় লাখ? ছেলেকে 2টা বাড়ি দিলে মেয়েকে কয়টা বাড়ি? এভাবে ছেলে মেয়েদেরকে পালন করতে রাজি আছেন তো? কোরআন শিখাতে রাজি আছেন? এগুলো হচ্ছে মা বাবার দায়িত্ব। আর আমাদের দায়িত্ব হচ্ছে মা বাবার দোয়া আমরা নিব, তাদেরকে খেদমত করব। স্যালারিটা মাসে পেই প্রথমে মায়ের হাতে দিব। ওয়াইফকে যে দিবেন না সেটা বলছি না, দিবেন, কিন্তু আগে কিছু টাকা মায়ের হাতে দেন, মাকে হাদিয়া দেন, মার জন্য ফল কিনে নিয়ে যান। আপনার জীবনটারে জান্নাতি বানিয়ে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। চিল্লায় পড়ে না আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়াতে শরীক হয়ে সবাই যাবেন, ওয়াদা করেছেন তো। উঠতেছেন কেন? বসেন, সবাই বসেন। কিছু প্রশ্ন আসছে না? আচ্ছা, প্রথম প্রশ্ন, বেতের নামাজ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানতে চাই। আমরা জানতে পেরেছি বেতের নামাজ 1, 3, 5, 7 রাকাত পড়া যায়। যদি যায় তাহলে কোন রাকাত কিভাবে পড়তে হবে বুঝিয়ে বললে উপকৃত হব। আপনাদের মনোযোগ আছে না গেছে? বেতের নামাজের নিয়ম জানতে রাজি আছেন? আমি 1 সপ্তাহ আগে আমার ফেসবুক একটা পেজ আছে, মিজানুর রহমান আজহারি, অনেকের রিকোয়েস্ট আমি লাইভে এসেছিলাম। তো লাইভে আসাতে নতুন একটা জিনিস আবিষ্কার করলাম যে যুবক ছেলে মেয়েদের মনে যে এত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা, এত কোশ্চেন থাকে, আমার জানাই ছিল না। হাজার হাজার প্রশ্ন, 3800 প্রশ্ন এসেছে 1 ঘন্টায়।
তো এই প্রশ্নগুলো টেলিভিশনেও আমরা আনসার করি, ওখানেও আমরা আনসার করি। তো আমি ডিসিশন নিয়েছি প্রতি মাসে একবার করে লাইভে আসব, শুধু এই ইয়াং সোসাইটিদের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চায়, আমাদের যতটুকু নলেজ আছে আমরা শেয়ার করব। এই শেয়ার এবং কেয়ারের মধ্য দিয়ে ইসলামকে এগিয়ে নিবে কে? বিতিরের সালাতের কয়েকটা পদ্ধতি আছে, সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। বিতির মানে বেজর, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজর, বেজরকে তিনি পছন্দ করেন। এজন্য সারা দিন যত নামাজ পড়লেন 2 রাকাত 4 রাকাত, মাগরিবের 3 রাকাত বেজর পরে দিনের নামাজ সব বেজর হয়ে গেল। আবার রাতে যত নামাজ পড়লেন শেষে যখন বিতের 1 রাকাত পড়লেন সব বেজর হয়ে গেল, বা 3 রাকাত পড়লেন বেজর হয়ে গেল, ঠিক কিনা? তার মানে যত নামাজ আছে দিনে কিংবা রাতে এটা বেজর হয়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে বুখারী, মুসলিম সহ কুতুবুস সিত্তার সহিহ বর্ণনার আলোকে প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপরে শুধু 1 রাকাত পড়বেন। সেক্ষেত্রে রুকু থেকে উঠে হাত দুটো তুলে আপনি কুনুত করবেন। কানাতা রাসূলুল্লাহ ক্বাবলার রুকু ওয়া বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করেছেন, পরেও কুনুত করেছেন, পরে করেছেন বেশি। এইটা আমরা আরব বিশ্বে পড়ি, যারা এইভাবে পড়তে চান পড়বেন। 2 নাম্বার সিস্টেম, 3 রাকাত পড়বেন কিন্তু 2 রাকাতের পরে আপনি বসবেন না, সর্বশেষ রাকাতে বসবেন। 3 নাম্বার পদ্ধতি আমরা হানাফিরা যেটা পড়ি, 3 রাকাত পড়ি, 2 রাকাতের পরে বসি, আবার তৃতীয় রাকাতে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধেই আমরা পড়ি। নাসবুর রায়া আলা তাখরিজিল হিদায়া, হেদায়ার মধ্যে যত হাদিস এসেছে এগুলোর তাখরিজ এসেছে এই কিতাবে, এই কিতাবে পড়লে এই সম্বন্ধে বর্ণনা পাবেন। এই 3টা পদ্ধতির যেটা আপনাদের জন্য সহজ লাগে কবুল করে নিবে কে? বিতির সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়া যায়। কিভাবে? 2-2-2-2 করে যত সময় মনে চায় রাতে পড়বেন, সবশেষে যখন 1 রাকাত পড়বেন সবগুলো বেজর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে কি কোনো দোয়া করা যাবে? জানালে উপকৃত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত নিয়ে ওসিলা করা যাবে না, আল্লাহ রাসূলের জাত নিয়ে ওসিলা করা যায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করি, এর ওসিলায় দোয়া করা যায়। আপনার আকীদা যদি খালেস থাকে সমস্যা নাই, আপনি যদি দোয়া করেন আল্লাহ বিশ্বনবীর ওসিলায় আমাদেরকে মাফ করে দেন, এই কথাটা দ্বারা যদি উদ্দেশ্য এই থাকে যে বিশ্বনবীর ওসিলায় মানে হচ্ছে বিশ্বনবীকে যে আমরা ভালোবাসি এর ওসিলায়, কারণ বিশ্বনবীকে ভালোবাসা এটাও নেক আমল, আর নেক আমল আর ওসিলায় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। গত 2 দিন পিতামাতার ওয়াজ হয়েছে, সমসাময়িক বিষয়ের উপর আলোচনার আবেদন করছে। এটা তো আগে দেওয়ার দরকার ছিল, এটা শুরুর দিকে দিলে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করতাম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও জান্নাতের মালিক জাহান্নামের মালিক, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও বিশাল বিশাল সাগরের মালিক, পাহাড়ের মালিক, মরুভূমির মালিক, বন জঙ্গলের মালিক, নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বতের তুলনায় আমাদের এই হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, আমাদের হাত দুইখানা তুমি কবুলার মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার, আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই।
সগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছি। আজকের এই মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের দ্বিতীয় রজনীতে তোমার হাজার হাজার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবর গুলারে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ প্রত্যেককে তুমি সুস্থ করে দাও। একজন বাবা তার প্রতিবন্ধী ছেলের জন্য দোয়া চেয়েছে, আলেম বানাতে চায়। অনেকে অসুস্থ ব্যক্তিগতভাবে আমার কাছে দোয়া চেয়েছে, মাওলা প্রত্যেককে শিফায়ে কামেলা নসিব করে দাও। অনেক ধরনের রোগে তারা আক্রান্ত, দুরারোগ্য ব্যাধিতে অনেকে আক্রান্ত। তুমি তো সবচেয়ে বড় কবিরাজ, ডাক্তারের বড় ডাক্তার, তুমি সবাইকে শিফা নসিব করো। আমার যে ভাইয়েরা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, আমার যে ভাইয়েরা চাকরি করে চাকরিতে বরকত দাও, হালাল হারাম বেঁচে চলবার তৌফিক দাও। দেশের বাইরে প্রবাসী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে, তাদেরকেও সহি সালামতে দেশের বাইরে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোকে আমরা জানলাম তোমার স্পেশাল ঘোষণা 2টা, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার। আমরা তোমার ইবাদত যেন আমরণ করতে পারি তৌফিক দাও। বেশি বেশি তোমার জিকির করতে পারি তৌফিক দাও। তোমার পাঠানো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে পারি তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দাও। তোমারে বেশি বেশি সিজদা করতে পারি তৌফিক দাও। তোমার দেয়া দ্বিতীয় ঘোষণা হলো তোমার ইবাদত যেমনি ফরজ, মা বাবার ইহসান করাও ফরজ। আমাদের যাদের আব্বা আম্মা 2জন কিংবা 1জন বেঁচে আছে, আমরা যেন তাদের খেদমত করতে পারি তৌফিক দাও। তাদের সাথে কোমল আচরণ করার তৌফিক দাও। তাদের জন্য অর্থ ব্যয় করার তৌফিক দাও। তাদের দোয়া নিয়ে যেন জান্নাতি হতে পারি তৌফিক দাও। আর আব্বা আম্মা 1জন কিংবা 2জন যাদেরকে আমরা হারালাম, মাবুদ রে তাদের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, এই এলাকার উপরে তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমাদের মাদেরকে বোনদেরকে তুমি সাইয়্যিদাতুনা খাদিজার মতো আয়েশার মতো কবুল করে নাও। আমার যুবক ভাইদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, পরীক্ষার্থীদের মেধা শক্তি তুমি বাড়িয়ে দাও। আমার প্রিয় প্রফেসর জাহাঙ্গীর ভাইয়ের মেয়ে শেফা ও পরীক্ষার্থী, তাকে তুমি কামিয়াবি নসিব করে দাও। যত পরীক্ষার্থী ভাইয়েরা হাত তুলেছে তাদেরকে তুমি কবুল করে দাও। এলাকার সব ভাইদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, দিনদার বাড়িয়ে দাও। বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। বাংলাদেশ সহ গোটা বিশ্বের যেখানে আনাচে কানাচে মাঠে প্রান্তরে মুসলমানেরা যেখানেই নির্যাতিত, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। কোরআনের কথা বলতে যে, হকের পক্ষে থাকতে যে যারা জুলুমের শিকার, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বন্দির ঘরের গোলাম। আমাদের মাথার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতের মুঠোয়। আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ। রব্বুল আলামিন, যতদিন এই ক্ষণিকের দুনিয়ায় বাঁচবো তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দাও। মাবুদ, এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না।
আসার আগে আগে আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার সময় মুরব্বীরা বেঁচে থাকে, ছোটরা চলে যায়। যুবক যুবতীরা মরে যায়, বৃদ্ধরা বেঁচে থাকে, হাসপাতালের রোগীরা বেঁচে থাকে, ডাক্তাররা মরে যায়। রব্বুল আলামিন কে কখন ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমরা পরপারে পারি জমাবো আমরা জানি না। যতদিন বাঁচবো তোমার জিকির আজকার করে, তোমার শুকরিয়া করে, তোমার হুকুম মোতাবেক জীবন গড়তে পারি তৌফিক দাও। আমারে যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যেদিন আখিরাতের দিকে পাড়ি জমাবো, দুনিয়ার মায়াজাল ছিন্ন করে যেদিন পরকালে পাড়ি জমাবো, ওই কঠিন মুহূর্তে অন্তিম কালে বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।